দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাজ এইসব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় মজবুরি পড়ে। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ। কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। এসআইআর শুরু হতেই সীমান্তে বাড়ছে ভিড়, ঘরে ফেরার ঢল নেমেছে ওপার বাংলায়। বেশ কয়েক বছর আগেই নদী পেরিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপার বাংলায় এসেছিলেন কেউ পেটের টানে, কেউ বা দালাল চক্রের প্রলোভনে। দীর্ঘ 5, 10 বা তারও বেশি বছর ধরে অবৈধভাবেই চলছিল ভারতের মাটিতে জীবন ধারণের লড়াই। কিন্তু হঠাৎই যেন সেই স্রোত উল্টে গেল। সীমান্ত রেখায় এখন ভিড় জমাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ, শয়ে শয়ে মানুষ, মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে, যাদের একমাত্র গন্তব্য এখন ওপার বাংলা। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এখন দেখা যাচ্ছে সেই দৃশ্য। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই দেখা গিয়েছে এই গণপ্রত্যাবর্তনের হিড়িক। এই এসআইআর কি তবে অবৈধ বসবাসকারীদের মনে এমন গভীর আতঙ্ক সৃষ্টি করেছে যে তারা নিজেরাই নিজেদের পুশব্যাক করছেন? মনে করা হচ্ছে এসআইআর একটি সামাজিক সমীক্ষা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া হলেও অনুপ্রবেশকারীদের কাছে মনে হয়েছে এটি যেন নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসির পূর্বাভাস। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারীরা আশঙ্কা করছেন এই প্রক্রিয়ার হাত ধরেই তাদের চিহ্নিত করা হবে এবং আইনি জটিলতা আরও বাড়বে। এই মানুষগুলোর কাছ থেকে জানা গেল, যারা ভারতে কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করছিলেন তাদের কাছে এখন ভারতে থাকার ঝুঁকি জীবন ধারণের সুযোগের চেয়ে অনেক বেশি। তাই আইনি ব্যবস্থার মুখে পড়ার আগেই তারা দ্রুত নিজেদের দেশে ফিরে যাওয়াকে নিরাপদ মনে করছেন। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ইস্যুটি ফের একবার রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক উস্কে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গণপ্রত্যাবর্তনকে সামনে এনে রাজ্য সরকারকে বিঁধেছেন। তার স্পষ্ট অভিযোগ, রাজ্য সরকার সীমান্ত বেড়া তৈরির জন্য 540 কিলোমিটার জমি দিতে অস্বীকার করায় অনুপ্রবেশ সমস্যা জিয়ে রয়েছে। তিনি অনুপ্রবেশের জন্য বিএসএফ বা অমিত শাহকে দায়ী করার আগে রাজ্যকে জমি দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন। অন্যদিকে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত মানবিকতার নজির করে এই ফিরে যাওয়া মানুষগুলোকে খাবার দিয়ে সাহায্য করছে। এসআইআর এর কাজ একদিন শেষ হবে, নতুন করে ভোটার তালিকাও বের হবে, কিন্তু প্রশ্ন হলো অনুপ্রবেশের মূল সমস্যা কি মিটবে? যদি এসআইআর এর ভয়ে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় ফিরেও যান, তবুও যতক্ষণ পর্যন্ত না সীমান্ত বেড়ার কাজ শেষ হচ্ছে এবং দুদেশের আর্থসামাজিক বৈষম্য কমছে, ততক্ষণ পর্যন্ত এই স্রোত পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এই প্রত্যাবর্তন হয়তো ভারতকে সাময়িক স্বস্তি দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সীমান্ত সুরক্ষায় আরও কঠোরতা এবং রাজনৈতিক সদিচ্ছা, নইলে অবৈধ অনুপ্রবেশের এই জোয়ার ভাটা চলতেই থাকবে। সাতক্ষীরা জেলা, আচ্ছা, সাবনগর থানা, আচ্ছা, নবিকি বাজার, হ্যাঁ। ছোটপুকুর গ্রাম। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম এই হাওড়া জেলা, ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? ওই দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাজ এইসব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় মজবুরি পড়ে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শহীদ। 15 বছর আগে আইলাম। 15 বছর আগে? এখানে কোথায় থাকতেন? ধনী মাজাপাড়া। হ্যাঁ, নিউ টাউন থানা। নিউ টাউন থানা? ও কি করতেন ওখানে? ওখানে কাজ কাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার নাম? মমেনা বেগম। আমার সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায়, আমরা এবারে। কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব, সাতক্ষীরা জেলা। নাম কি আপনার? সাবিনা পারভিন। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ। কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। বিরাটি। হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি? বাংলাদেশে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ।
এখন কি কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।